হয়তো চাল থাকবে নইলে জুলাই থাকবে। জুলাই এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশে। জুলাইয়ের হাতিয়ার আমার শহীদ ভাইদেরকে, তাদের পরিবারদেরকে, আহত ভাইদেরকে একলা ছেড়ে, একলা ফেলে এই জমিন ছেড়ে আমরা আর কোথাও যাব না। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, 25 তারিখ জুলাই সনদ ঘোষণার কথা ছিল, করে নাই, সরকার জানাও নাই। ডক্টর ইউনূস সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে করবেন, আলী রিয়াজ সাহেব বলছেন তা সম্ভব হবে কিনা জানি না। আমরা ইন্টারিম এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি অন্যান্য সকলের উদ্দেশ্যে একটা কথা বলে কর্মসূচি ঘোষণা করব। তার আগে আপনাদের প্রধান জানাতে চাই, আজ থেকে 100 দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমার মাত্র 100 ভাই লাগবে যারা কাপড়ের কাপড় পরে সচিবালয়ের অভিমুখে আমাদের সাথে যাবে। হয়তো চাল থাকবে নইলে জুলাই থাকবে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। চাল থাকবে জুলাইকে বেহাত হতে দেব না। বিএনপি, জামাত ইসলামী জুলাই হইছেন বলে এখন ফেডারের মতো কথা বলে মানুষকে পাত্তা দেন না। এই জুলাই হারিয়ে গেলে আমরা মাইকের মধ্যে নিয়ে ভয় নাই, কারণ আমরা কোন চাঁদাবাজির জন্য রাস্তায় নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। এমপি হওয়ার জন্যই নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই শহীদ আল্লাহর কাছে চলে যাবো। কিন্তু যারা এমপি হওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন তারা যাইবেন কোন? জাহান্নাম ছাড়া গতি নাই। মূল্যে জাহান্নাম আর বাইচে থাকলে আওয়ামী লীগের নাই। এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই, শহীদদের হাতে আসে নাই, আহতর হাতে আসে নাই। আজকে শুরু, পরে আর একটা মাত্র কর্মসূচি করবো, বাইচে থাকলে করবো, আন্দোলনে বইরে যাবো। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সনদ দেবেন কি দেবেন না, বিএনপির, জামাত ইসলামের যদি বুঝাই এক লাইনে আনতে পারেন তো পারেন, লাগে নাস্তা আরো বেশি করে খাওয়ান। যদি আরো কিছু চান্দাবাজি দলগুলো বেশি করতে চায় তাহলে একটু সুযোগ দিয়ে দেন, কিন্তু তবুও জুলাই সনদের জন্য তারা বাধ্য করেন। যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয়, অতি দ্রুত জুলাই সনদের জন্য গণভোটের ব্যবস্থা করেন। গণভোটে দিবেন না, আর রাজনৈতিক দলের সাথে সমঝোতা করবেন না, মানে এটা একটা দুটো খেলা শুরু করছে। এগুলো সব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত্য কমিশনে বলে না, ঐক্যমত্য কমিশন বলবে রাজনৈতিক দলের সাথে বলে না। এই বরাবরের জন্য কি আমার ভাইয়েরা রক্ত দিচ্ছে? ওইখানে কি আপনাদেরকে প্রেম করার জন্য, ডেট করার জন্য পাঠায়? আর একটা কাম শুরু করছে কি, প্রতিদিন ঐক্যমত্য কমিশনে কি কি আলোচনা হচ্ছে সেটা প্রুফ করে এই প্রুফ আমরা জানতে চাইছি। এই প্রুফ কি আমরা জানতে চাই? প্রুফ শুনবো একদিন, যেদিন বলবেন কালকে জুলাই সনদ ঘোষণা হবে। মানে প্রেমিকা প্রেমিকে জানলে অভিমান করে বিচার দেয়, এরা প্রতিদিন প্রুফ করে বিচার দেয়। এই তামাশা রাষ্ট্রীয় পয়সা বন্ধ করতে হবে। সরকার সাহেব বলেছেন এই মাত্র আরো ঊর্ধ্বতন পর্যায় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 31 জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন। আমাদের এনসিপির ভাইয়েরা বলেছে তারা জুলাইয়ে পাঠ করতে চায় আগস্টের 3 তারিখ। ভাইয়েরা যথেষ্ট করেন, জুলাই এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশে। যদি পারেন আমাদের সবাই নিয়ে চলেন, একসাথে এই সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করুন। কোন একক দলের অধীনে, একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ করা চলবে না। সুতরাং দাবি করবে স্পষ্ট, 31 জুলাইয়ের পর 32, 33, 34, 35, 36 গুনতে পারবে না।